হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজ আমি আমার সোনা গোপালের জন্য বেসনের লাড্ডু বানাচ্ছি। বেসনের লাড্ডু বানানো খুবই সহজ। এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 4টে উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় বেসনের লাড্ডু। আর 4টে উপকরণ হচ্ছে বেসন, ঘি, চিনি আর ড্রাই ফ্রুটস। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নিই। বেসনের লাড্ডুটা বানানোর জন্য আমি প্রথমে বাদামগুলো কুচি করে নিচ্ছি। বাদামটা কিন্তু ভালো করে কুচি করে নিতে হবে, না হলে লাড্ডুটা বানানোর সময় লাড্ডুটা ভেঙে যাবে। ভালো করে কুচি করে নিলে লাড্ডু বানানোর সময় অসুবিধা হবে না। তাহলে বাদামটাকে ভালো করে কুচি করে নেবেন, একদম ছোট ছোট এইভাবে। লাড্ডু বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বেসনটা দিয়ে দেব। আমি এখানে 4 কাপ বেসন দিয়েছি। অনেকে প্রথমে ঘিটা দিয়ে তারপর বেসনটা দেয়। আমি কিন্তু প্রথমে বেসনটা একটু ভেজে নেব, তারপর ঘি দেব। তাহলে কি হবে, ঘিটা দেওয়ার পর একটু কম ভাজতে হয়। বেসনের লাড্ডু বানানোর জন্য আসল হচ্ছে ওর মাপটা ঠিক থাকলে লাড্ডুটা খুবই সুন্দর হবে। আমি একটু হলুদ দিলাম যাতে লাড্ডুর রঙটা ভালো হয়। হলুদটা কিন্তু খুবই অল্প দিবেন, বেশি দিবেন না। এবার আমি এখানে 1 কাপ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেসনটার সাথে, দিয়ে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, তো অবশ্যই ধৈর্য ধরে ভাজবেন। এই দেখুন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, রঙটাও বেসনের চেঞ্জ হয়ে গেছে। আর কিন্তু এটা কম আঁচে ভাজতে হবে। এবার এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। কুচি করে রাখা বাদামগুলোকেও দিয়ে দেব। আর অল্প কাজু কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা করে আমি এখানে 2 কাপ চিনির গুঁড়ো দিয়েছি। একটু ঠান্ডা করে চিনির গুঁড়োটা দিতে হবে, না হলে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে গরম থাকলে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি লাড্ডুগুলোকে এক এক করে বানিয়ে নেব। আমি কিন্তু এখানে আবারও বলছি, 4 কাপ বেসনের জন্য 2 কাপ চিনির গুঁড়ো আর 1 কাপ ঘি নিয়েছি। আপনাদের কার কার বাড়িতে লাড্ডু গোপাল আছে আমাকে কমেন্ট করে বলবেন তো। এবার এইভাবে এক এক করে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন আমার লাড্ডুগুলো কিন্তু খুবই সুন্দর বনছে, একটাও লাড্ডু কিন্তু ফেটে যাচ্ছে না।